ভয়েড মেইন। এখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, নাম্বার ইকুয়াল কত দিলাম 0। এখন আমি ফর লুপ দিই করি না, ফর লুপ দেখছেন অলরেডি সব দিয়ে দিছে। কে দিছে? দিয়ে দিছে না, সব দিয়ে দিছে। আমরা ম্যানুয়ালি শিখি, আমরা ম্যানুয়ালি করবো, কি বলেন? আমরা ম্যানুয়ালি করবো, তাও দিয়ে দেয়, জোর করে দিয়ে দেয়। নাম্বার ইকুয়াল কত 0। আচ্ছা দেখেন, আমি এখানে একটা জিনিস ভুল করছি, আপনার এই জিনিসটা আপনারা করবেন না। আপনি এইখানে যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে নাম্বার ইনিশিয়ালাইজেশন, এই নাম্বার ইনিশিয়াল এটা বা নাম্বার আপনারা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, এটা আপনি চাইলে এখানে ভিতরে করে দিতে পারবেন, ঠিক আছে? চাইলে কি করতে পারবেন, ফরের ভিতরে করে দিতে পারবেন। তাহলে দেখেন এটা ভিতরে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করব। দেখেন এখানে আই কিন্তু এখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে না, আপনি আয়ের দিকে নাম্বার লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আয়ের জায়গায় কি নাম্বার আপনি লিখতে পারেন। এখন আমি ধরেন আই লিখলাম, আয়ের ভ্যালু কত 0। এখন আপনি আই কত পর্যন্ত নিতে চান, আই কত পর্যন্ত প্রিন্ট করবেন বলেন? 10। ঠিক আছে, তাহলে 10 আই প্লাস প্লাস আই কি করবে এখন এক করে বাড়বে। দেখি এবার প্রিন্ট দেই, প্রিন্ট আই রান দিব, শিওর তো? আচ্ছা, একটা এরর দেখাইছে। এররটা হইতেছে এই জিনিসটা আপনারাও করেন, পরে না জানতে এরকম একটা ফাইল কি করে ইম্পোর্ট করে ফেলেন, এই জিনিসটা ডিলিট করে দিবেন যদি আসে এরকম। আচ্ছা এবার রান দিই, আসছে 0 থেকে 9 পর্যন্ত। এখানে কি হয়েছে একটু বলেন তো আমাকে, এখানে কি হয়েছে? ওয়াইলে যে কাজটা হয়েছে না, এখানেও একদম সেম হুবহু কাজই হয়েছে। কিভাবে দেখেন, প্রথমে আমার আই ভ্যালু কত 0, দেন চেক হয়েছে কন্ডিশন কি 0 ইজ লেস দ্যান 10, কন্ডিশন কি ট্রু না ফলস? ট্রু। দেন এটা কি হয়েছে, এখানে প্রিন্ট হয়েছে। আপনার ওয়াইলের যেই আপনার কাজটা, এখানেও একই কাজ, একদম সেম কাজ, কোনো পার্থক্য নাই। লুপের কাজটা সবসময় মনে রাখবেন, একই কাজ, কোনো পার্থক্য নাই। দেন আই প্রিন্ট হয়েছে 0। এখন এখানে আসবে, আবার আসার পর কত হয়েছে 0, কত হইলো এখন 1 হচ্ছে। আপনাদেরকে বডি দেখাইতে হবে। আচ্ছা দেখেন, আমার প্রথমে আয়ের ভ্যালু কত 0। তো আমরা ওয়াইলে কি করছি, প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করছি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এখানেও সেম আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। আমি এখানে বার দিয়ে নিয়ে জাস্ট আপনাদের সফটওয়্যারের জিনিস লিখে দিলাম, আপনারা তো ভালো লিখে দিবেন তাই না? তো 0। এরপর আমরা ওয়াইলে কি করছি বলেন তো, কন্ডিশন চেক করছি না, ওয়াইলের ভিতরে কন্ডিশন চেক করছি, এখানেও সেম কন্ডিশন চেক করবেন। তো আয়ের ভ্যালু কত I1 0 is less than 10, condition কি true? Condition true হলে এখানে কত প্রিন্ট করব বলেন? I 0
পর কত হইলো বলেন? 1 আবার এখানে আসবে, সেম 1 এখানে আসবে, তারপর এখানে চেক হবে 1 is less than 10, কন্ডিশন ট্রু না ফলস? ট্রু। ট্রু হইলে এখানে কত, এখানে আসবে, এখানে এসে প্রিন্ট করবে কত? 1। তারপর আবার ইনক্রিমেন্ট করবে কত? 1 পর 2 হইলো, পুরো আবার এখানে আসবে, এখানে এখন ভ্যালু কত? 2 হয়ে গেল। এই 2 এখানে চেক করবে 2 is less than 10, কন্ডিশন ট্রু না ফলস? ট্রু হইলে এখানে আবার আসবে, আসার পর কত? এখন আই ভ্যালু কত হইছে? আই ভ্যালু কত? 0 কে বলছেন? 0 কে বলেন? বলেন নাই? শিওর? আই ভ্যালু কি পুরা আমার 2 আসছিল 0, এই 0 হইছে 1 হইছে, 0 হইছে প্রথমে, তারপর কি হইছে 1 হইছে, তারপর এখানে ইনক্রিমেন্ট হইছে একের সাথে আরেক পার্স কত হইছিল? 2 না? এই যে এখন আই এর ভ্যালু 2 হইছে, আই ভ্যালু কত হইছে? 2 হইছে। এই 2টা এখানে এখন চেক করতেছি 2 is less than 10, কন্ডিশন ট্রু না ফলস? ট্রু। কন্ডিশন ট্রু। আমরা কন্ডিশন জানি যে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে ভিতরে কি প্রবেশ করবে, প্রিন্ট করবে, তাহলে করবে না। একই নিয়ম এখানে, তাহলে 2 এখানে কি করবে? 2 প্রিন্ট করবে। এখন এই 2 প্রিন্ট করলাম, এই 2 আবার কার কাছে যাবে? এখন এর কাছে যাবে, এর কাছে কি আবার পারবে কত হইলো? এখন বলেন, এখন 3 হইছে, এইভাবে চলতে আমরা 9 পর্যন্ত হবে। 9 হওয়ার পর এখানে 9 হইলো, এখানে আমি 9 প্রিন্ট করলাম, তারপর কত হবে? 10 হবে। 10 আর মান কত হলো? এখন 10 হইলো। এখন কি কন্ডিশন ট্রু হইছে? কন্ডিশন ট্রু। আচ্ছা 10 থেকে ছোট না বড় বলেন? বড়। আচ্ছা 10 এর থেকে ছোট বা বড়, এই কন্ডিশন ট্রু না ফলস? ফলস হলে আর প্রিন্ট করবে না, শেষ, প্রোগ্রাম এখানে শেষ। এটাই করছি ভাই। আচ্ছা যদি ইকুয়াল দেন সিম্পলি তাহলে এখন কি করবে? এখন 10 প্রিন্ট করবে, 10 এর পর হইলো কত? 11। আর প্রিন্ট করবে কঠিন এটা সেম তো স্যার, হ্যাঁ সেম ওয়াইলের যে কাজ ফর লুপের পরের একই কাজ। এখন আপনারা যে যেটা পরের স্টেপ বাসায় যাই, সমস্যা নেই, এখানে সবার হিসাব চিন্তা করবো। আচ্ছা দেখেন, আপনারা এই জিনিসটা বুঝছেন তো নাকি? কেউ কে আছে যে বুঝেন নাই? চাইলে আপনি চাইলে এখানে ইনিশিয়ালাইজ করে দিতে পারেন আগেই, আপনি চাইলে আগেই ইনিশিয়ালাইজ করে দিতে পারেন। ধরেন আপনি এখানে নাম্বার লিখে দিলেন বা একটা নাম্বারের ভ্যালু নিলাম, ধরেন 10 নিছেন, নাম্বারের ভ্যালু আমি 10 নিছি। এখন আপনি এখানে যাবেন কোথায়? নাম্বার পর্যন্ত, সিম্পলি শেষ নাম্বার পর্যন্ত। নাম্বার ভ্যালু কত? 10। একই রেজাল্ট আসবে না বলেন তো? কোনো পার্থক্য হবে? রাম দেয় দেখি, আসছে একই রেজাল্ট। এখন পারবেন এটা? করেন, এটা না পারলে তো খবর আছে, তাড়াতাড়ি করেন।
শেষ না তো বেশি সময় লাগার কথা নেই। হয়েছে না আপনাদের? হয়েছে? হয়েছে? আচ্ছা, এখানে গ্লাসটা কে নিছেন? খাওয়ার গ্লাসটা, পানি পানি খাওয়ার গ্লাস। দুইটা গ্লাস দেওয়া।
আপনি আপনার কন্ডিশন চেক করেন তাহলে তো বুঝতে পারবেন। এটা যদি লিখতে চান তাহলে ফরের বাইরে লিখতে হবে, ফরের বাইরে এটা না, এখানে আপনি এখানে একটা সিম্পলি প্রিন্ট দিয়ে দিবেন বা আপনি যা খুশি করে দিবেন। ধরেন আমার কন্ডিশন এটা ফলস হয়ে গেল, এখন কি কন্ডিশনটা ফলস না? এখন আমি রান দিই, দেখছেন সে তো আপনারা একটা কাজ করবেন বাসায়, এই ফল লোভ দিয়ে, ফল লোভ বা ওয়াইল লোভ দিয়ে দেখবেন ইন্টারনেটে অনেক প্রবলেম সলভ আছে, কয়েকশো না কয়েক হাজার প্রবলেম সলভ পাইবেন। তো কয়েকটা কিছু কিছু প্রবলেম সলভ করেন বাসায়। যদি আই দেন তাহলে নিচে সবগুলো আই হবে, আর যদি নাম্বার দেন তাহলে এই তো দেওয়া আছে এখানে। আচ্ছা একটু টাকা প্লিজ, সবাই লেখকগুলো নামান। লেখকগুলো নামান প্লিজ। আমরা গ্রুপের মধ্যে কি কি শিখলাম? while loop আর কি ফর লুপ, না? এই দুটো বিষয় নিয়ে কার কোন কনফিউশন আছে? সবাই বুঝছে তো না? পারবেন এখন? ফর লুপের মতন আরেকটা আছে, এটা নাম হচ্ছে ফর ইন। ডাটার ভাষাটাকে ফর ইন বলে, জাভা বা পিএইচপি তে বলে ফর ইচ। এটার কাজ হচ্ছে কি জানেন? জাস্ট ভেরিয়েবল রিপ্লেস করে। আপনারা একটা নাম্বার ভেরিয়েবল দিচ্ছেন না,
সে শুধু ভেরিয়েবল রিপ্লেস করে আয়ের মধ্যে দিয়ে দেবে। কাজ হলো কি খুবই সহজ, এটা সিনট্যাক্সটা এরকম ফর লিখবেন। আপনি ধরেন নাম্বার নাম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, তাহলে নাম্বার এই শেষ কাজ দুটি। আমার নাম্বার ভ্যালুটা কার মধ্যে সেভ হয়ে গেছে, বুঝে গেছেন জিনিসটা। ধরেন আপনি নাম্বার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, আপনি নাম্বার নামে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করছেন, পরের ভিতরে আপনি ইনিশিয়ালাইজ করি না, ইনিশিয়ালাইজ করছেন। এখন এই নাম্বারের ভ্যালুটা আপনি কি করতেছেন, জাস্ট আই এর মধ্যে রিপ্লেস করে দিয়েছেন। নাম্বার ইন আই মানে আই এর মধ্যে রিপ্লেস হয়ে গেছে, দেন আই এর মান প্রিন্ট করছে। এখন নাম্বারের ভ্যালু গুলো আই প্রিন্ট হবে না, এটাই ফর ইন, এটাকে বলে ফর ইন লুপ। এটা আপনার ভাষায় এটা ভাষার মধ্যে কাজ থাকে। দাদা বলে একটু কম করে বুঝতে পারে। হ্যাঁ কোশ্চেন আপনি যে নাম্বারটা ইনিশিয়ালাইজ করবেন বা যে ভ্যারিয়েবলটা আপনি ডিক্লেয়ার করবেন সেটা আরেকটার মধ্যে রিপ্লেস হয়ে যায়, অন্য আরেকটার মধ্যে। এটা আই হইতে পারে বা জে হইতে পারে, কমপ্লিট হইতে পারে, জাস্ট রিপ্লেস। খুবই সহজ, করেন না, খুবই সহজ। এটা আপনাদের ভাষায় কাজ দিয়ে দিলাম। আপনাদের ভাষায় কাজ কি বলেন তো? সুইচ কেস, আর আপনার ফরিন, এই দুটো কি আপনাদের কি ভাষার কাজ না? করবেন সবাই বাসায়? বাসায় কে কি করবেন? না তুলেন তো, করবেন না? আপনি জিজ্ঞেস করছেন কে কে করবেন না, আপনি করবেন না? পেছনে যান, একবার পেছনে যান। হ্যাঁ কম্পিউটার তো লাগবে, কম্পিউটারের ব্যবস্থা করেন। হ্যাঁ এটা আমাদের বাসার কাজ। আপনি বললে এখন একটু আওয়াজ লাগতেছে, যখন এটা বাসায় দেখবেন, একটা ভিডিও দেখবেন বা নেটে যখন দেখবেন তখন ইজিলি বুঝতে পারবেন। আমার থেকে আরো ভালো বুঝবেন আপনি। হ্যাঁ আই প্রিন্ট করবেন, আই ভ্যালুগুলো প্রিন্ট করবেন তখন। হ্যাঁ এত কিছু বলা যাবে না, বাসায় দেখবেন। কম্পিউটার নাই কত করে এই হাত তুলেন, যাদের নাই কম্পিউটার নাই হাত তুলেন। অ্যান্ড্রয়েড ফোন আছে ভালো, আপনাদের সবার অ্যান্ড্রয়েড ফোন আছে? যাদের কম্পিউটার নাই অ্যান্ড্রয়েড ফোন আছে ভালো? একটু ভালো মানের যদি ফোন হয়, একটা অ্যাপ্লিকেশন আছে ডিকোডার, জাস্ট প্র্যাকটিস করতে পারবেন, বাট এটা দিয়ে কোনো কাজ হবে না, শুধু প্র্যাকটিস করতে পারবেন। স্যার দেখাই দিয়েছে যে এটা আসলে কাজ করে কিনা। প্রিন্ট হবে? হ্যাঁ প্রিন্ট হবে। ডিকোডার জাস্ট দেখতে পারবেন যে আপনি কাজ করতে পারবেন। কম্পিউটার কেনার আগ পর্যন্ত দেখতে পারবেন। আর আমি দেখাই দিতেছি যে সফটওয়্যারটা দেখাই দিতেছি কেমন। ডিকোডার সফটওয়্যারটা দেখাই এটা HTML আপনি কি করতে পারবেন, সবগুলাই করতে পারবেন। আচ্ছা আপনারা কি এখন কি করবেন বলেন? সামনে আগাবেন আজকে?
আজকে এ পর্যন্তই। আপনাদের নেক্সট ক্লাস কবে? রবিবার। আচ্ছা ঠিক আছে, যান তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা আপনাদেরকে যেটা দেখাইতেছে একটু দেখে যান মোবাইলে কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটার আইকনটা এরকম। হ্যাঁ প্লে স্টোরে আছে। এটা দিয়ে জাস্ট প্র্যাকটিস করতে পারবেন। এটা কিন্তু লাস্ট পর্যন্ত কাজে দিবে না, বুঝছেন? কম্পিউটার কেনার আগ পর্যন্ত জাস্ট প্র্যাকটিস করতে পারেন। আপনাদের স্যার যেটা দেখায় জাস্ট এখানে প্র্যাকটিস করতে পারেন। অ্যাপ্লিকেশনটা আইকনটা এরকম। হ্যাঁ রান করা যায়। রান করলে আপনাদের যে রেজাল্টগুলো আসে আর প্রিন্ট করবেন, প্রিন্ট করলে আপনার রেজাল্ট আসবে। আচ্ছা আমি আপনাদেরকে একটা অপশন দেখাই দিই। যাদের কম্পিউটার নাই, মোবাইল আছে, চাইলে এটা আপনারা যাদের কম্পিউটার আছে তারাও ইউজ করতে পারবেন, যাদের নাই তারাও ইউজ করতে পারবেন। ডার্ট প্যাডের নাম শুনছেন? এটা আপনি মোবাইল দিয়েও ইউজ করতে পারবেন, কম্পিউটার দিয়েও ইউজ করতে পারবেন। এখানে সবচেয়ে মজার বিষয়, এই ডার্ট প্যাডে আপনি আপনার ফ্লাটার আছে না, ফ্লাটার কোডও আপনি ডার্ট প্যাডে ইউজ করতে পারবেন এবং এখানে আপনার সব আউটপুট চলে আসবে অনলাইনে। যাদের কম্পিউটার নাই আপাতত এটা চালাই দিতে পারবে ডার্ট প্যাডে। এটা আবার ডাটা থাকতে হবে, ফোনে এমবি থাকতে হবে বা ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। হ্যাঁ এটা নেট লাগবে, ইন্টারনেট লাগবে। আর 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 কেউ যদি এই অ্যাপ চালাতে চান তাহলে অ্যাপও চালাতে পারেন, কোনো সমস্যা নেই। একই, সবগুলো একই। মিনিমাম 5 থেকে 10 বার করে প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা প্রোগ্রাম 5 থেকে 10 বার করে প্র্যাকটিস করবেন। দেখা যায় কি এই যে ডিকোডার। হ্যাঁ কালো এই সেম আইকন কি আর ক্লাস করবেন? তাহলে বসে আছেন কেন? প্রত্যেক দিনই নাম্বারটা বাসা কোথায়
আছে আপাতত টেম্পোরারি। লাইভ বিল্ডিং দিছি এটাও লোডিং আছে ইয়ের সাথে রিপন ভাইয়ের সাথে কি যোগাযোগ করতে পারছি না রিপন ভাই আজকে একটু এমন কি এই খুব পিছলা টাইপের আজকে একটু বলতেন নাম্বার উপরে আমি রাত্রে আমি ফালাই দিচ্ছি তো আচ্ছা তিনটা নাম্বার দিয়ে বলবে কথা পাই ধরলো যে এইচ টু অনলাইন মিলে কেটে দিল কেটে দিয়ে দিল 01676 হ্যাঁ হ্যাঁ 01676 এটার নাম্বার 411 হ্যাঁ আমি লাস্ট 15 বছরের পর আমি তাদের দেখেছি কোন টাইপের চিন্তা ভাবনা একটু ভবিষ্যতে বই আকারে ছাপাও না এই যে দেখেন নোট করার সিস্টেম দেখেন সর্বনাশ উপরে কোড সব নোট করে দিচ্ছে। হ্যাঁ ভবিষ্যতে বই লেখা যাবে মানে বিস্তারিত লিখি তো বসে বসে থাকি কি আর বলি তখন যেটা খুব বিজি ছিলাম এবারে ধীরে ধীরে সময় করা হচ্ছে আবার যখন যে অ্যাটেন্ডেন্সে ফেলে যাবো তখন আবার দিয়ে যাবো। আপনার এই প্রথম মাসটা একটু ঝামেলা যাবে, হ্যাঁ পরে পরে ফিরে দেবেন। কিন্তু প্রথমগুলোতে দরকার এইগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথম জিনিসগুলোই দরকার মানে অ্যাডভান্স লেভেলের যত হাই প্রোগ্রামিংই থাকুক আমার মাথায় তখন সমস্যা করে না। আলহামদুলিল্লাহ আল্লাহ এটা ভালো একটা জিনিস দিচ্ছে আমার। আপনি কি জাস্ট মানে 3D প্যাকেজিংয়ের কাজই করেন আর কিছুই করবেন না তুই তো ফ্লায়ার লোগো যা আছে গ্রাফিক রিলেটেড কত কাজ আছে তুমি ওইটাতে টাকা বেশি ওইটাই করি এত টাকা দিয়ে পিসি বানায় লটা মানে কাজ করে লাভ হাই যে কাজগুলো আছে দুইটা কম্পিউটার আমার কোনোটা হাই প্যাকেজিংয়ের কাজগুলো সব হাই বাজেটের কাজ। হ্যাঁ 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 এইগুলো তো আপনার 50, 100, 250 এরকম মানে মিনিমাম 30-এর নিচে আসে না, $30 নিচে আসে না সর্বনিম্ন। কারণ $30 আপনার আসবে ওয়ান সাইড ভিউ। আর যদি আপনি আরও এক্সট্রা ফিচার নিতে চান যে যেমন বিভিন্ন ইউজ করতেছে প্রোডাক্টগুলো এইগুলোর কিছু ভিউ আছে ওগুলো নিতে চান সেক্ষেত্রে আপনার রেট বাইরে যাবে পার ইমেজ আপনার $5 করে বাইরে যাবে মানে আপনার যত ইমেজ নেন।
খুব করা লাগবে